দেখো জিনিস আসতে আগে দেখো প্যান্ট ছিঁড়ে গেছে নাকি সব ধরে চাচা তুমি এইটুক না করতে এসে পড়ে আছো। আর আমাদের সময় আমরা একসাথে 10 জন করে লাভতাম, ঘাড়ের পরে 10 জন লাভতাম। আমার এরম এরম হয়ে গেছে চাচা। তাহলে চাচা একটা গল্প করি, আসো। মনে করো আমি যাচ্ছিলাম সিঙ্গাপুর, তারপরে সিঙ্গাপুরি পার্কে। তোমাদের সময় তো এই যে আনাচে কানাচে তোমরা পার্ক পাও না, আমাদের আবার দেশের পার্ক ভালো লাগে। হ্যাঁ, তা সিঙ্গাপুর গেছি। এখন সিঙ্গাপুর যেয়ে একটা পার্কে গিয়েছি। পার্কে যেয়ে মনে করো যে ওইসব তো এরকম খ্যাত না, ভালোই অনেক কিছুই আছে বিদেশে তো অনেক কিছু। এবার মনে করো আমরা গিয়েছি যে এইসব এরকম ধরনের যে হাতি আছে না, হাতি মাতি বিভিন্ন মুখ ফুট দিয়ে ঢুকে পুঙা দিয়ে বেরিয়ে যায়। না না না, যাই হোক, হ্যাঁ ওই যাই হোক ছিল ওরকম। এখন মনে করো ওর মধ্যে ঢুকতাম, তো আমরা একা ঢুকতাম না। মনে করো যে 185 জন একসাথে ঢুকছি একটা হাতির মধ্যে। এবার বোঝ, এবার ঢুকে যখন আমরা বেরোইছি, বেরোনোর সময় দেখে একজনের ঘাড়ে পড়া আরেকজন, একজনের ঘাড়ে পড়া আরেকজন, কিন্তু কেউ স্লিপ দিইনি, এমনি হাট খাচ্ছিলাম, ওই পিছলের পথে হাঁটছিলাম। তখন সিঙ্গাপুর সরকার এসে আমাদের এক একজনের 3 কোটি করে টাকা দিয়েছিল। এখন খুব বড়। আচ্ছা, তাহলে তোমার আর একটা গল্প বলি। এখন মনে করো আমি, এটা মানে বাংলাদেশের কথা, হ্যাঁ, আমরা একটা পেয়ারা গাছ লাগাইছি। পেয়ারা গাছটা মনে করো যে উপরে লম্বা হবে 3 কিলো। 3 কিলো? হ্যাঁ, এত বড় পেয়ারা বাগান। এখন আচ্ছা, এখানেই দাঁড়াও, এখানে তো ইয়ে আছে, গল্পটা শুনে দাও, মজা আছে গল্প। সে পেয়ারার একটা ওজন এত কথা জানো? 10 টন। 10 টন একটা পেয়ারা। ব্যাপার। এই 10 টন পেয়ারা খাতেই সারা দেশের লোক লাগে। আর ওই পেয়ারা আমি প্রতিদিন সকালে একটা করে নাস্তা করতাম। এটা বিরাট ব্যাপার। এ তো তোমাদের সাথে বললি না, বললে বেশি হয়ে যায় চাচা, বললি। সকালবেলা মন করে একটা খাইছি, এমনও দিন আছে মন করো 20-22টা খেয়ে ফেলাইছি। বিরাট ব্যাপার, এটা আমাদের আমরা পাবো না স্যার। না, এই পেয়ারা ভাঙার জন্য আমেরিকাতে ওই যে ক্রেন নিয়ে আসছে, ওই লম্বা যে ওইটা দিয়ে পাকতো হাতি শুড়ির মতন করে। আর আমি সকালবেলা যে এরম একটা লাথি মারতাম আর পেয়ারা বইতে বইতো তো কম করে হলো 1 লাখ পেয়ারা বইতে। এত পেয়ারা হইতো? 3 কিলো উঁচু, বুঝতে পারছো? যে পুরো একটা গ্রাম মিলিয়ে সে পেয়ারা গাছ কারা গাছ। মনে করো কত বড় হবে, মনে করো যে 5 কিলো বলে। 5 কিলো। তাহলে জোরে গতি করা লোক লাগতে পারে। জোড়াই ধরে মন কাটো যে ওর তো বাঁশই কাটা আছে। ও ওই খাত খাত করে বাঁশই কাটা। কিন্তু আমার আবার লাগে না, আমি এমনি উঠে পারতাম। বিরাট ব্যাপার। তোমার গায়ে তো খুব শক্তি। আমি বললি তো বেশি হয়ে যাবে না, তোমরা বিশ্বাস করতে চাও না। হ্যাঁ, এইসব গাঙে এই যে পানি দেখছো না, আমরা সুমুর দিয়ে শেষ করে ফেলাই। বিরাট ব্যাপার তো তাহলে। এখন তো এসব তোমরা তো সেই এরকম, এখন মনে করো সুমুর দিয়ে খেয়ে ফেলাইছি, তাহলে তো মাছগুলো সব বেরিয়ে যাবে, মাছ স্বল্পতা হয়ে যাবে। কিছু মাছ নিয়েছি, তখন তো আমার পানির দরকার। পেশাব ফিরে আবার ঘরের খেয়েছি। বিরাট ব্যাপার তাহলে। তাহলে আর বোঝো কিভাবে কি করছো তুমি? তাহলে বোঝো তোমরা তো এখন সেই একটুখানি পেশাব ফেললে মাটি ভেসে। আর পানি খাওয়ার কি হয়, কিডনি ড্যামেজ তোমাদের। পানি খাওয়ার পানি খাতে পারো না। আমরা আমাদের কি ওরকম হয় তাই বলো দিন, আমরা এই একটুখানি খালাম হয়ে গেল, পেটে তো ধরবে তাই তো আমরা খাবো। তাহলে আর একটা গল্প বলি শোনো। হ্যাঁ, এখন মনে করো আমি যাচ্ছিলাম কুয়েত। প্লেনে উঠেছি। প্লেনে উঠে যে ওই জানলার গিলাস মেঘের সাথে ধাক্কা খেয়ে ভেঙে গেছে। তাহলে কি করলে? কি আর ছাড়া, ফ্রি পয়সায় মেঘ পাইছি, ছাড়া তো লেবে পড়েছি মেঘের পয়সা। 3 মাস, তো বিরাট ব্যাপার। 3 মাস শুধু আমি মেঘের উপর ছিলাম। মেঘের পাশ ছিলে? 3 মাস মেঘের পর থাকার পরে আমার তো দেশে অনেক পরিচিত, অনেক মানুষ এখানে বসে, অনেক মানুষ সবাই আমার চেনে। সবাই বলছে যে রকম চাচা বই, আমার আবার সবাই চাচা বললেই ইয়ে গেল। এখন তো মুরব্বী হয়ে গেছি,
তোমরা সম্মান করতে জানো না, তখন আমার মেলা সম্মান ছিল। তা মনে করো ওরা রকেট পাঠাইলো, রকেট পাঠাইলো, হুম, মনে আসছে। বিরাট। আমি আসবো না, আমি বলছি না আমার এবার ভালো লাগছে, অনেক ভালো লাগছে, এরপরে আমি হ্যাঁ, মেঘের রাজ্য খুব সুন্দর, ও হ্যাঁ। এই নিচের থেকে খুব সুন্দর। তুমি বললে বিশ্বাস করবা না, আমি ওই 3 মাস শুধু মেঘ খেয়েছিলাম। মেঘ খেয়েছিলে? হুম, বিরাট ব্যাপার তো তাহলে। একদম মেঘ খাতে কিরম লাগে জানো, বললে তো বিশ্বাস করবে না। যে হাওয়াই মিঠাই দেখেছো? হ্যাঁ মিঠাই, হ্যাঁ ওই যে, হ্যাঁ, অনেকটা ওরম ওই যে স্বাদ। কয় যে খাইলেও কষ্ট হবে, না হ্যাঁ। খাইলেও কষ্ট হবে, ওই সেইটার মতো। হুম। এইটা আমার পেট ভরার জন্য দিন আমার কম করে হলো 50 টন খাওয়া লাগবে। বিরাট ব্যাপার তাহলে। যাই হোক, গরম লাগছে, মনে হয় মধু খাওয়া বেশি হয়ে গেছে, চলো বাড়ি যাই। তা চলো তাহলে বাড়ির দিকে যাই তাহলে। চলো।